তৃণমূল কর্মীরা ভুল করলে থাপ্পড় দিন, গোঘাটের সভা থেকে দাওয়াই তৃণমূল নেত্রীর। যাদের ক্ষোভ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। গোঘাটের সভা থেকেই কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস ছোটখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন, সমঝে নেবে, এ অধিকার আপনাদের কাছে আছে। আপনারা দেখেছেন একটা দুটো ক্ষোভ ছিল, আমরা অ্যাকশনও নিয়েছি। আমি কারো কোনো স্বার্থ বলতে চাই না, আমি একটাই স্বার্থ বুঝি, সেটা হচ্ছে মানুষের স্বার্থ। প্রতিহিংসায় গ্রামের পুকুর কুয়োর পোড়া মোবিল, জামুরিয়ার জামশোল গ্রাম, সেখানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ গ্রামের সব পুকুর কুয়োর জল একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কি কারণ? এই জলের মধ্যে পোড়া মোবিল দিয়ে দেওয়া হয়েছে। কে দিল এই পোড়া মোবিল? কারাই বা দিল এই পোড়া মোবিল? জামুরিয়ার জামশোল গ্রামে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ পোড়া মোবিল ঢেলে জল নষ্ট করে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। গ্রামের কল পর্যন্ত ভেঙে দেওয়ার অভিযোগ করছেন গ্রামবাসীরা। স্বাভাবিকভাবেই একদিকে যেরকম পুকুরে পোড়া মোবিল দেওয়া হয়েছে, কুয়োতেও দিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, জলের এই অবস্থা। আমরা বালতিতে যখন নামেছি কুয়োতে, তারপর দেখছি যে পোড়া মোবিল উঠছে বালতি দিয়ে। মানে রাত্রে কিছু ছিল না, সকাল দিকে হয়েছে, আর বিকালেও কিছু ছিল না। কখন দেখলেন আপনারা? সকালে। এই ব্যাপার নিয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল তো সকালে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল সিপিএম এর মধ্যে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মতাদর্শগতভাবে কেউ কাউকে ভালোবাসতেই পারে, তার প্রতিদানে এরকম ধরনের কাজ করা এটা প্রচন্ড নোংরামি। যারা এই নোংরা কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই সমস্যাটা কোনো পলিটিক্যাল সমস্যা নেই, এটা একটা গ্রাম্য সমস্যা। এই লোকসভা ভোটে সিপিএম এবং বিরোধীরা বুঝতে লেগেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস অসম্ভবী, তাই শুধু একটা মিথ্যা অপপ্রচার করছে তৃণমূল কংগ্রেসের নামে। অমিত শাহকে গ্রেপ্তারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়লা গরু পাচার নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূল নেত্রীর। সবাইকে চোর বলেন, আর সবচেয়ে বড় চোর এরা। জিজ্ঞেস করুন, তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো, কয়লা কার ডিপার্টমেন্ট? কেন্দ্রীয় সরকারের। তাহলে তোমাকে গ্রেপ্তার করা উচিত। গরু কোথা দিয়ে আসে? উত্তরপ্রদেশ দিয়ে, আমাদের নয়। জিজ্ঞেস করুন ডিপার্টমেন্টটা কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না? আদালতে মামলা করার পরামর্শ সুকান্ত মজুমদারের তরফে। মুখ্যমন্ত্রীকে বলুন না কোর্টে যেতে, চিফ জাস্টিসের কাছে রিট পিটিশন ফাইল করতে। তার তো অনেক বড় বড় উকিল আছে, কল্যাণবাবুকে দায়িত্ব দিই, তিনি গিয়ে হাইকোর্টে বলবেন যা অমিত শাহকে অ্যারেস্ট করতে হবে। বর্ডারটা না হয় বিএসএফ কে 5 কিলোমিটার, ওটা বাড়িয়ে 15 করা হলো, মুখ্যমন্ত্রী লাফালাফি শুরু করে দিল। বাকিটা তো পুলিশ সামলায়। গরুটা আসছে কি করে বর্ডারে? উড়ে উড়ে আসছে নাকি উবে উবে আসছে, আর বর্ডারে গিয়ে টুপ করে পড়ে যাচ্ছে।